নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। বেশ কয়েকটি টিপস ফলো করলে আচার অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। এইভাবে বানালে 1 বছর খুব ভালোভাবেই আপনারা রেখে খেতে পারবেন। অবশ্য যদি 1 বছর পর্যন্ত থাকে, তার আগেই শেষ হয়ে যাবে। এতই টেস্টি টকঝাল মিষ্টি এই আচারের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। কমেন্টসে অবশ্যই জানাবেন কার কার জিভে জল চলে এলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। আমি এই টকঝাল মিষ্টি আমের আচারটা বানানোর জন্য 1 কেজি আম নিয়ে নিয়েছি। আগের দিন সন্ধ্যাবেলায় আমগুলো ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর কেটে নিয়েছি। আর নুন হলুদ মাখিয়ে সারা রাত রেখে দেব। প্রথম টিপসটি হলো, যা দিয়ে কাটবেন, যেখানে রাখবেন আর আমগুলিকে ধুয়ে শুকিয়ে নেবেন। কাটার পরে কিন্তু আর ধোবেন না। এবার আমি খানিকটা তেল গরম করে নিয়েছি, তাতে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আগের দিন রাতে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আচারটা বানানোর জন্য সবসময় সর্ষের তেল ব্যবহার করবেন, আর তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। কচি আমগুলোর খোসাগুলো আমি কিছু কিছু রেখে দিয়েছিলাম, না হলে একটু বেশি গলে যায়। আমার আমগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন ঝালগুলো দিয়ে দেবেন। আমি আচারটা গুড় দিয়ে বানাচ্ছি, আর সব আম সমান টক হয় না, তাই যখন আচার বানাবেন তখন একটু আমটা কতটা টক আছে সেটা টেস্ট করে নেবেন, সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। আমার এখানে 1 কেজি আমে 700 গ্রামের মতো গুড় প্রয়োজন হয়েছে, আমি সেটাই দিয়েছিলাম। তারপর এটাকে মাঝারি আঁচে নাড়িয়ে নিয়েছি। এখন গুড়টা গলে গেছে, প্রায় গলে গেছে। দ্বিতীয় টিপস, শুষ্ক আবহাওয়া যখন থাকবে তখনই আমের আচারটা বানিয়ে নেবেন। না হলে বাতাসে আর্দ্রতা থাকলে সেই সময় আচার বানালে ওটা অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার প্রবণতা থাকে। আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমের আচার কম বেশি আমরা সবাই প্রায় রান্না করে থাকি, আর কখনো কখনো ওটা নষ্টও হয়ে যায়। কিন্তু আমি যেভাবে করে দেখাচ্ছি সেভাবে যদি করেন তাহলে আমের আচারটা যেমন নষ্টও হবে না, তেমনই খেতেও হবে দুর্দান্ত। এই ভিডিওটি ফলো করে আপনারা আচার বানিয়ে দেখবেন কেমন সুন্দর হয়, আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারটা কেমন হয়েছিল। আমি একটা অন্য শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা ধনে, জিরে, মৌরি হালকা করে গরম করে নিচ্ছি। তারপর এটাকে একটু দানাদারভাবে গুঁড়িয়ে নেব। গোটা মশলাগুলো যখন ভাজবেন গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন, যেন পুড়ে না যায়। এই ভাজা মশলাটি আচারের স্বাদ বাড়িয়ে দেবে। এমনই অনেক নিত্য নতুন, অনেক পুরনো, হারিয়ে যাওয়া রেসিপির জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা। ভাজা মশলাটা আবারও আমি খানিকটা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ রান্না করে নেব। গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে কাঁচের বোতলে রেখে দেবেন, তাহলে অনেক দিন এটা আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন, যাতে একটুও জল না থাকে। আর যখন চামচ বা কিছু ঢোকাবেন তখন সেটাও পরিষ্কার ঢোকাবেন, তাহলে ভালো থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।